বড় বড় বট পাকুড় গাছের নিচে ছায়াঘেরা দৃষ্টিনন্দন টিন শেড একটি ভবন। পশ্চিমে বর্ধিত ঢাকা মহানগর দায়রা জজ আদালত, বাকি তিন দিকে হরেক রকম বড় গাছগাছালিতে ভরা। ভবনটি টিন শেড হলেও টিনের নিচে তাপ ইনসুলেটর দেওয়া, টাইলস করা মেঝে, সিঁড়ি, বসার জন্য আরামদায়ক স্টিলের সোফা। ভবনটিতে প্রবেশমুখে ডানে বামে দুটি মার্বেল পাথরের নাম ফলকে লেখা ন্যায়কুঞ্জ। আদালতে বিচার প্রার্থীদের ক্ষণিকের প্রশান্তির নীড়। বিচার প্রার্থীদের নিরাপত্তার জন্য সেখানে বসানো হয়েছে 8টি সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত লাইট। ভবনটির দক্ষিণ দিকে মাতৃদুগ্ধ কর্নার, যেখানে মায়েরা নির্বিঘ্নে শিশুদের বুকের দুধ পান করাতে পারবেন। পাশেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, তার পাশেই একটি শেকল বাঁধা পানি খাওয়ার জন্য স্টিলের মগ। আর দক্ষিণ পূর্ব কোণে একটি দোকানের জায়গা করা আছে, যদিও সেটি কাউকে ভাড়া দেওয়া হয়নি। ন্যায়কুঞ্জ করে যারা বিচার প্রার্থী, আইনজীবী, পুলিশের বসার জায়গা আছে, এটা কেমন লাগতেছে আপনার? অসাধারণ লাগতেছে, কারণ এখন যে বর্তমানে যে গরম, বাইরের যে ওয়েদার, বাইরে রাস্তায় মানুষ থাকলে এটা একটা হিজিবিলি অবস্থা। আর এখন বর্তমানে যে একটা তৈরি করা হয়েছে, রুমটা তৈরি করা হয়েছে, সেখানে আপনার ফ্যানের ব্যবস্থা আছে। নিঃসন্দেহে এটা একটা ভালো ব্যবস্থা। আগের চেয়ে আদালত অনেক পরিষ্কার। নিঃসন্দেহে এটা কেমন লাগে আপনার? নিঃসন্দেহে ভালো, কারণ আদালত প্রাঙ্গণ এখানে উচ্চ লেভেলের মানুষজন আসবে, অবশ্যই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে। আগের চেয়ে এটা উন্নত হয়, এটা আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু রোগ ব্যাধিও কমে আসবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে যত হকার উচ্ছেদ করে দেওয়া হয়েছে, সেসব জায়গায় সব গাছপালা, তরু গাছপালা দিয়ে সবুজায়ন করা হয়েছে। এই জিনিসটা কেমন লাগতেছে? নিঃসন্দেহে, কারণ আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ, সুতরাং আমাদের এখানে সবসময় সবুজ প্রতীক থাকবে, এটা আমরা চাই। আর এখানে হকারের বিষয়টা থাকবে হলো পুরোপুরি রাস্তায় অথবা আলাদা একটা মার্কেটে। এই যে আদালত প্রাঙ্গণটা তো আসলে হকারদের জন্য না। এই যে হকারদের উচ্ছেদ করে দেওয়াটা এবং স্মোকিং যে এটা উচ্ছেদ করে দেওয়াটা নিশ্চয়ই একটা ভালো ডিসিশন। আগামী প্রজন্ম এটা ধরে রাখতে পারলে। ভবনটির চারদিকে কনক্রিটের বেঞ্চ করে দেওয়া হয়েছে, চারদিকে টিনের ছাউনি বাড়িয়ে দেওয়া হয়েছে, ফলে ভবনটির চারদিকে বিশ্রাম নিতে পারেন অনেক বিচার প্রার্থী। বিগত সরকারের আমলে দেশের 64 জেলার আদালতেই একটি করে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ঢাকায় এ ন্যায়কুঞ্জ নির্মিত হয়েছিল।